সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যে রমজান মাসের রোজার নিয়ত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করবে আপনার আমার নিয়তের উপরে। তো আমাদের সমাজের মধ্যে যে একটা আরবি দোয়া, রমজান মাসের আরবি নিয়তের প্রচলন রয়েছে, ওই আরবি নিয়তটা একদম সরাসরি ভুল, নিয়তটার ভিতরে একদম ভুল। ওই নিয়তে যদি আমরা রোজা রাখার চেষ্টা রাখি তাহলে আমাদের একটা রোজাও হবে না। যদি আমরা মনে করি ওই রোজা রাখার জন্য আরবি নিয়তটাই বেটার, আরবি নিয়তটাই যথেষ্ট, ওটাই করতে হবে, ওটাই রাখতে হবে, এটা মনে করে যদি থাকি, এটা যদি 100% ঠিক হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে আমরা যদি ওই মোতাবেক রোজা সামনে যেগুলো রাখবো ওগুলো হবে না, যেগুলো রাখছি ওগুলো হবে না, যেগুলো রেখে এসেছি ওগুলোও হবে না। প্রথমত কথা হচ্ছে নিয়ত বলা হয় দিলের আরাদা। আপনি মনে মনে যেটা ভাবছেন, চিন্তা চেতনা করেছেন, ওটা হচ্ছে নিয়ত। বাসা থেকে বের হয়েছেন, আমি মসজিদে যাব, নামাজ পড়বো, আচ্ছা নামাজের উদ্দেশ্যে আপনি বের হয়েছেন, আজান দিয়েছেন, নামাজের উদ্দেশ্যে বাসা থেকে পরিপাটি হয়ে বের হয়েছেন। রমজান মাস আসছে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন এই মাসটি রোজা রাখার জন্য। এখন এখানে আপনি রোজা নিয়ত করেন বা না করেন, আপনার রোজা হয়ে যাবে। মাসালা আছে না, ফরজ রোজার সময়, যেরকম রমজান মাসে 30টা রোজা রাখা ফরজ, ওই সময় যদি আপনি নফল রোজা, কাজা রোজা, কাফারা রোজা, মান্নাত রোজা নিয়ত করেন, তাহলে ওগুলো হবে না, রমজান মাসের রোজাটাই কি আদায় হবে। তো ফুকাহি কেরামদের মাসালা হচ্ছে রোজার নিয়ত করেন চাই না করেন, রমজান মাসের রোজা নিয়ত করেন বা না করেন, রোজা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা যারা আরবি নিয়ত নিয়ে মাতামাতি করি, বলি যে এই নিয়তি আরবি নিয়তি করতে হবে, এটা ছাড়া রোজা হবে না, এই নিয়ত না করলে রোজা হবে না, তাদের উদ্দেশ্যে বলতেছি। মনে করেন এটা বোঝার জন্য ওই দোয়াটার ভিতরে কি ভুল, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা জিনিস বুঝতে হবে। 1 নম্বরে আল আসম শব্দের অর্থ হচ্ছে, মনে করেন আজকে যে দিনটার মধ্যে আপনি আসছেন, এই দিনটার আগে যে দিনটা গেছে, মনে করেন আজকে হচ্ছে কি বার, মঙ্গলবার, হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার, তার আগের দিন কি গেছে, সোমবার, ওই সোমবারের দিনটাকে বলা হয় কি আল আসম। আচ্ছা, আজকে যে দিনটা চলতেছে এটাকে বলা হয় যে আল ইয়াউম, মানে দিন, আজকে যে দিনটা চলতেছে, হ্যাঁ আজকের দিনের পরের যে দিনটা আসতেছে, আজকের দিনের পরের দিনে যে দিনটা আসতেছে ওটাকে বলা হয় গদ বা গদান, আরবি ভাষায়, আরবি ব্যাকরণ অনুযায়ী। এখন কেউ যদি রোজার নিয়ত এরকম করে, আচ্ছা আপনার স্ক্রিনে দেখেন, এই যে কালো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, কালো একটা কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা মনে করেন রাত, হ্যাঁ তারপরে যেটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে দিন, এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিন, এই দুটো হচ্ছে দিন। তাহলে প্রথম হচ্ছে রাত, তারপর হচ্ছে দিন, এরপর হচ্ছে তারপরের দিন, হ্যাঁ তা আপনি এই রাত্রিবেলায় রোজার নিয়ত করবেন কোনটা, আজকের রোজার রাত্রিবেলা রোজা নিয়ত করবেন, সামনে যে দিনটা আসতেছে ওই দিনটা, এই যে কালো চিহ্নের পরে যে দিনটা আসছে এই দিনের রোজার নিয়ত করবেন আপনি রাত্রিবেলায়। এখন আপনি যদি এই দিনের রোজার নিয়ত না করে যদি এর পরের দিনের রোজার নিয়ত করেন, তাহলে কি আপনার রোজা হবে, রোজার নিয়ত হবে, এটা কি শুদ্ধ হবে? তো এই গদান বা গদ বলা হয় যেই দিনটা আসছে এর পরের দিনটাকে বলা হয় কি গদ বা গদান। তো এখন নাওয়াইতুন আসুম্মা গদান যদি বলা হয়, তাহলে আপনি দেখেন আপনি রাত্রিবেলা রোজা নিয়ত করেছেন, তারপরের দিনে রোজা রাখবেন, এই যে রাত্রের যে পরে যে সাদা দাগটি আছে, চিহ্নটি আছে, এই দিনে রোজা নিয়ত করবেন। এখন আপনি গদান বলে এই দিন বাদ দিয়ে টপকে পরের দিনে চলে গেছেন, তা আপনার এই রোজার নিয়ত কোথায়, আজকের দিনের রোজার নিয়ত কোথায় আছে? তাহলে এই সূত্র অনুযায়ী বুঝে যায় কি আমাদের রোজার নিয়ত করতে হবে কি একদিন আগ থেকে, হ্যাঁ একদিন আগ থেকে যদি করি তাহলে আরবি রোজার নিয়তটা কি হবে, শুদ্ধ হবে, নসত শুদ্ধ হবে না। দেখেন আরবি ভাষার মধ্যে, আরবি সিস্টেম অনুযায়ী, আরবি ব্যাকরণ, কোরআন হাদিসের ভাষা অনুযায়ী, আরবি ভাষা অনুযায়ী রাত আগে আসে দিন পরে আসে, রাত আগে এসে দিন পরে আসে। তা আপনি যেই রাত্রে যে কালো যে চিহ্নটা দেখতেছেন মনে করেন এটা রাত, তারপরে যে সাদা চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে দিন। তা আজকে আপনি এই দিনে রোজার নিয়ত করবেন, তাহলে রাত্রিবেলা যদি এই রোজার নিয়ত করতে হয় তাহলে নাওয়াইতুন আসুম্মা ইয়াম হবে, হ্যাঁ এই দিনের আজকের রোজার নিয়ত করতেছি। তো আপনি যদি গদান বলি তা আজকের দিন টপকে তারপরের দিন চলে গেছি, এটা যে আরবি ভাষা, রাত আগে এসে দিন পরে আসে, তো যেই রাত্রি আসছে ওই দিনের রাত্রির পরে যে দিনটা আছে ওই দিনের রোজার নিয়ত করব, হ্যাঁ। আর দেখেন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন আগে আসে রাত পরে আসে,
তা 12টার পর থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন ধরা হয়। তা আপনি যদি ওই সময় যদি ফজরের সময় যদি বলেন না হয়তো আসমা গদান, তাহলে ওই দিনও রোজার নিয়ত তো হয় না, তারপরের দিন চলে যায়। সব কিছু সারমর্ম কথা হচ্ছে আরবি যে নিয়ত রয়েছে প্রচলিত, ওই হিসেবে যদি আমি রোজার নিয়ত করি তাহলে আমাদের রোজা কি হবে না। তা আমাদের রোজার নিয়ত কীভাবে করতে হবে? এই যে আগে বললাম দিলের এরাদা, আমি মনে মনে নিয়ত করেছি আজকে সেহরি খাওয়ার জন্য উঠছি, আমি রোজা রাখার জন্য উঠছি, এই যে রোজা রাখার জন্য উঠেছি, রোজা রাখবো মনে কল্পনার জন্য, এটাই নিয়ত, বাস হয়ে গেছে, যথেষ্ট। আর আরবি নিয়ত নাওয়াইতুন আসমা গদান মিন শাহরি রমাদান, এই সমস্ত এগুলা বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা প্রথমত কথা হচ্ছে এটা একদম সহজের ভুল, দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো কোরআন হাদিস থেকে সাবেত নাই। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত হলো আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।